হ্যালো ফ্রেন্ডস, আমি হৃদয় চৌধুরী। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি টিভি স্টিক, একটি ইউএসবি টিভি স্টিক। আমাদের একটি সমস্যা হয়ে থাকে, আমাদের ডেস্কটপ কম্পিউটারে আমরা টিভি দেখতে পাই না, বা ল্যাপটপে আমরা টিভি দেখতে পারি না। টিভি দেখার জন্য এই টিভি কার্ডটি যথেষ্ট। দেখা গেছে যে বিভিন্ন এক্সটার্নাল বা ইন্টারনাল যে সব টিভি কার্ড রয়েছে সেগুলো ব্যবহার করতে খুব সমস্যা হয়। আর এই ইউএসবি টিভি স্টিকের মাধ্যমে আপনি কম্পিউটার চালাতে পারবেন। কম্পিউটার চালানোর মাঝে যদি আপনার টিভি দেখার ইচ্ছে হয়, আপনি টিভি দেখতে পারবেন, এবং টিভিতে যে সকল প্রোগ্রাম হয় আপনি ইচ্ছা করলে সেগুলো রেকর্ড করে রাখতে পারবেন। তো এই টিভি স্টিকটি কীভাবে কম্পিউটারে এর সফটওয়্যারটি, এর সাথে একটি সফটওয়্যার ডিস্ক দেওয়া আছে, এই সফটওয়্যার ডিস্কটি কিভাবে ইনস্টল করতে হবে এবং কিভাবে চ্যানেল সার্চ দিতে হবে, তো সেটি আজকে আমরা আপনাদেরকে দেখাবো। তো চলুন বন্ধুরা, প্রসেসটা দেখি। টিভি স্টিকটি আমাদের ইউএসবি কেবলের সাথে এটি লাগাই দেব। তারপরে আপনাদের যে ডিশ অ্যান্টেনার যে কেবলটি রয়েছে, সেই জ্যাকটি আমরা এর পেছনের অংশে এভাবে তারপরে ডিস্কটি ঢোকানোর পরে আমরা একটি উইন্ডো দেখতে পাবো যে ডিস্কটা আমাদের নিয়েছে। তখন আমি এখান থেকে ওপেন করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনারা ওপেন করে ফেলেছি আমি। আর এইটার ভিতরে আপনি একটা অ্যাপ্লিকেশন ফাইল দেখতে পাবেন যে অটো রান, সেটাতে আপনি ডাবল ক্লিক করবেন। ইয়েস, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটি উইন্ডো ওপেন হয়েছে। এখান থেকে ইনস্টল, এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে, দেন নেক্সট। এখানে আপনার ফোল্ডার ব্রাউজ করতে পারবেন, যে ফোল্ডারে আপনি এটি ইনস্টল করতে চান, কিন্তু সেটার দরকার নেই, সি ড্রাইভে ইনস্টল হোক, সমস্যা হবে না। নেক্সট, যেমন আছে সেরকমই থাকবে। নেক্সট, একটু সময় দিতে হবে। আবারও নেক্সট। আর্কসফটের একটি উইন্ডো ওপেন হবে, তখন ইয়েস। আরও কিছুক্ষণ সময় দিতে হবে। অ্যান্ড দেন ফিনিশ। আমাদের ইনস্টল প্রক্রিয়া একদম শেষ। এরপরে এখানে আপনার আরেকটি উইন্ডো ওপেন হয়েছে, যে এখানে দেখাচ্ছে যে আমি আমার কম্পিউটারটি রিস্টার্ট দিতে চাই কি চাই না, যে নো, আমি পরে রিস্টার্ট দেব, নো আই উইল রিস্টার্ট মাই কম্পিউটার লেটার, এই অপশনটিতে একটি ক্লিক দিয়ে দেবেন, অ্যান্ড দেন ফিনিশ। আপনার ইনস্টল প্রক্রিয়া একদম শেষ। আর এই যে ইনস্টলেশনের যে প্রথম যে উইন্ডোটি ছিল, সেখান থেকে এক্সিট। এখন আমাদের সফটওয়্যার ইনস্টল দেওয়ার পরে আর আমাদের ডেস্কটপে যে শর্টকাটটি তৈরি হয়েছে, আমরা সেটিতে ডাবল ক্লিক করি। যেহেতু আমার আগে থেকেই সফটওয়্যারটি ইনস্টল ছিল এবং চ্যানেলগুলো ছিল, সেহেতু সরাসরি এরকম ওপেন হয়ে গেছে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা এটিভি, এভি, এফএম এরকম যে অপশনগুলো আছে। এখান থেকে এটিভিতে ওপেন করার পর এখানে আপনার কোনো চ্যানেল দেখাবে না। তখন আপনি এখান থেকে সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশন থেকে ক্লিক করার পরে দেখেন, এখানে লক্ষ্য রাখেন FM, DT1, DTV2, এটিভিতে ক্লিক থাকবে। এগুলোতে কোনোটাতেই ক্লিক করতে হবে না, এবং কান্ট্রি যেটাতে আছে এটাতে আপনারা ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন, ইন্ডিয়া।
এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করে দেবেন। এখানে নট টিভি, এখানে হবে অ্যান্টেনা কেবল, যা আছে সেরকম থাকবে। এবং এখান থেকে আমি অটো সার্চে ক্লিক দেবো। এখানে বি শিওর টু স্ক্যান অল চ্যানেলস, হ্যাঁ ওকে। তারপরে আমার পুরো চ্যানেলটি, আমাদের এই ডিশ লাইনে যত চ্যানেলগুলো আছে সেগুলো সার্চ হবে। 93টা চ্যানেল হয়ে গেছে, আর হয়তো সম্ভবত কোনো চ্যানেল নেই। তো আমি এখান থেকে স্টপ করে দিলাম, স্টপ, ওকে। এখন আমি এই জায়গাটাতে আপনি দেখবেন যে আপনার এই জায়গাটা সাদা কালো হয়ে আছে বা ক্লিয়ার হচ্ছে না। তখন আপনি এখান থেকে একটাতে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে দিয়ে পাল বি এই চিহ্নটাতে ক্লিক করবেন। এই চিহ্ন থেকে ক্লিক করে প্রথমে দিবেন আপনি পাল ডি। তখন আপনার অনেক ঝিঝি শব্দ হবে। তখন এই ঝিঝি শব্দটাকে করার জন্য আপনি আবার ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি আবার পালবি করে দেবেন। তখন আপনার আর কোনো সাউন্ড হবে না। এবার আপনি এখান থেকে এই ক্লোজ চিহ্নটাতে ক্লোজ করে দিবেন। ক্লোজ হয়ে যাওয়ার পরে আপনি দেখবেন আপনার হয়তো যদি দেখা যায় যে ওয়াইড স্ক্রিন মনিটর, তাহলে আপনি দেখবেন যে আপনার অর্ধেক হয়ে আছে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এই সেটিং মেনুতে যাবেন। এখানে যদি আপনার এরকম হয়, এরকম 4:3 সাইজের দেখা যায়, তাহলে আপনি সেটিং থেকে এখানে 16:9 করে দেবেন। 16:9 করে দিলে আপনি আপনার স্ক্রিনের সাথে একদম ফুলফিল সেট আপ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না এই অবস্থা। এই চ্যানেলের এই অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে, আপনি এই চ্যানেলটি আপনি রেকর্ড করতে চান, তাহলে আপনি এখানে দেখেন রেকর্ড, বিং রেকর্ড। তারপর আপনি যদি রেকর্ডের অপশনটিতে যান, এই যেখানে রেকর্ড থেকে আপনি মানে রেকর্ড ফাইলটি আমি যেটা রেকর্ড করব সেটি কোথায় থাকবে আপনি এখান থেকে সেটি চেঞ্জ করে দিতে পারেন। সহজে খুঁজে পাওয়ার জন্য আমি ডেস্কটপে সিলেক্ট করে দিলাম। আমি ডেস্কটপে সিলেক্ট করে দিলাম, ডেস্কটপে সিলেক্ট করে দিয়ে এখান থেকে ওকে। এবার আমি রেকর্ডে চাপ দিলাম, রেকর্ড। আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের রেকর্ড উঠতেছে যে প্রায় 15 সেকেন্ড রেকর্ড হয়ে গেছে, যে বাস এতটুকুই এনাফ, আমি আর রেকর্ড করব না। তখন আমি এখান থেকে স্টপ, হ্যাঁ আমি স্টপ করে দিলাম, আমি আর কোনো রেকর্ড নেব না। এই যে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।